সকালবেলা উঠে এত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে গেলেও গরমকালে একটা বানিয়ে ফেললাম চুলের রেমেডি। তো সকালবেলা উঠে ফুলটা তুলে নিলাম, তারপরে ঘরের কাজকর্ম তো রয়েইছে, সেই সমস্ত কাজগুলো করে নিলাম, ঘরের ঝাড় দেওয়া থেকে শুরু করে। তারপরে আজকে না রান্নাঘরের সেলফটাও ভালো করে পরিষ্কার করেছি, সেটাও সেলফটা পরিষ্কার করলাম। সমস্ত কাজগুলো তো করতে হবে, তো এই রেমেডিটা তোমাদের খুব উপকারে লাগবে। এই দেখো রান্নাঘরের এইগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, এইগুলো সব পরিষ্কার করেছি। পরিষ্কার করে তারপরে আমার যে যাবতীয় কাজ সেইগুলো সব সারলাম। সেই একটা সময় তো রাখতে হবে, সেজন্যই করা। দেখো বয়নগুলো কি সুন্দর করে পরিষ্কার করে রাখছি। তারপরে আবার এই জায়গাটা নোংরা হয়েছিল, আবার ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো পানি তোমরা দেখতে থাকো, এই চুলের যে রেমেডিটা, এটা খুব উপকারে লাগবে, সবারই উপকারে লাগবে। দেখো আগেই সকালবেলা তুলে নিয়েছিলাম বাগানে ঘুরতে ঘুরতে অ্যালোভেরা গাছের পাতা, সেই সমস্ত পাতাগুলো সমস্ত কালেক্ট করেছিলাম। তারপরে এই অ্যালোভেরার এই দেখো পাতাগুলো তুলে নিচ্ছি, এই দেখো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এর যে নির্যাস আছে সেই নির্যাসটা বের করে নেব, নিয়ে একটা বাটিতে রাখবো। বাটিতে রেখে তারপরে আরও অন্যান্য দ্রব্যগুলো মেশাতে হবে। এই দেখো অ্যালোভেরার রসটা বার করে নিলাম একটা বাটির মধ্যে। তারপরে 2 চামচ টক দই দিলাম। 2 চামচ টক দই দেওয়ার পর এবার দেব মেথি গুঁড়ো। মেথি গুঁড়ো এটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেই শুকনো খোলায় ভেজে নিয়ে এটা গুঁড়ো করে শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছিলাম। আর তারপরে দিলাম 2 চামচ নারকেল তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে এই দেখো এলোকেশি হয়ে গেছি। চুলটা ভালো করে চুলের গোড়ায় ভালো করে দিয়ে দিতে হবে, যদি কেউ থাকতো তো দিয়ে দিত, কেউ ছিল না, ওই জন্য আমি ভালো করে গোড়ায় গোড়ায় ম্যাসেজ করে এর ভেতরে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ বলতে 2 ঘন্টা রেখে দিলাম এরমভাবে দিয়ে ভালো করে চুলের মধ্যে মাখিয়ে 2 ঘন্টা রেখে দিয়ে স্নান করে এলাম। তারপরে খেলাম আজ রবিবারের মাংস।